আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপুরা আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, শুরুতেই ডাল বসায় দেওয়া হয়েছে, আম দিয়া ডাল। আর এই যে গাছ থেকে দুইটা কাঁঠাল পেরে এনেছে তরকারির জন্য। তুমি কথা। আর ডালের বড়া বানানো হবে পাট শাক। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আছে কীভাবে রান্না করা হয়। এই যে খালায় দেখো কাঁঠালগুলো কেটে নিতেছে। আর চুলায় তো ডাল বসায় রাখছি, ডাল বসায় দেওয়া হয়েছে আম দিয়া ডাল। গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না করবে। যে কাঁঠাল দুটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিব। হাত দুইটা সিদ্ধ দিয়ে দিব। এই যে দেখো, এই যে কাঁঠালের মধ্যে একটু পানি দিয়া একটু হলুদ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময়। একটু লবণ দিয়া একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছে আপুরা। এই যে দেখো, এই যে গরুর মাংসগুলো কাটা হইতেছে, এই মাংস দিয়া কাঁঠাল দিয়ে রান্না করব। কারণ এই ভিডিওটা আপু দুই একদিন আগের কাঁঠালের তরকারিটা আমরা খাইছি আপুরা, এত মজা হয়েছে কাঁঠালের তরকারি। তোমরা যদি খাইতা আপুরা বুঝতা, বলে আপু কি সত্যি বলছে। এই যে দেখো, এই যে গরুর মাংস, এই যে কাঁঠাল, এই যে ডালের বড়া বানাবো, আম দিয়ে ডাল, পাট শাক। এই যে তরকারিটা বসায় দিতেছে ছেলের বউ। আর ওই পাশে তো ডালি বসায় দেওয়া হয়েছে। মুসুরির ডাল দিয়ে আমরা খাই আপুরা। তোমাদের ভাইয়া কার কাছ থেকে শুনে আছে খেসারি ডাল দিয়ে নাকি আম দিয়ে খায়। মানে আমার কায়া বলতেছে খেসারি ডাল দিয়া আম দিয়ে রান্না করো। অন খেসারির ডাল তো পুরো সহজে সিদ্ধ হয় না। আমি রাত্রে ভিজায় রাখছি, তারপরও এখন ওই যে প্রেশার কুকারে দিয়ে দিছি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতেছি। আর এই পাশে এই যে দেখো গরুর মাংসটা, কাঁঠালের তরকারিটা বসানো হয়ে গেছে। তোমাদের কাছে বলছি না পুরো আমরা আলাম মশলা খাইতে পারি না, সব ফাঁকি সবসময় থাকবে। এই যে দেখো মাংসটা কষানোর জন্য দিয়ে দিছে, কষানো হয়ে গেলে পরে কাঁঠালগুলো দিয়ে দিবে। ভাত বসায় দিছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে পাট শাক, তোমাদের ভাইয়া পাট শাক এনেছে, বলতেছে আজকেই রান্না করতে। এখন ভাবলাম এত কিছু নিছি, তারপরে আবার বলে পাট শাক রাঁধতে। যাও রান্না করে ফেলাই। এই যে কাঁঠাল, এই যে এখন দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এই দেখো উপর দিয়ে তেল উঠে উঠছে। অর্ধেকটি দিয়ে দিব মাংস কাঁঠাল, আর অর্ধেকটি রেখে দিব। আরেকদিন মুরগির মাংস দিয়ে রান্না করব। আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে, মুরগির মাংস দিয়ে রান্না করব। আপুরা আমার চ্যানেল, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা আমাকে একটা লাইক শেয়ার করবা, আর কমেন্টসে বলবা আমাদের ভিডিওটা দেখতে কেমন হয়েছে। তোমরা তো আর খেতে পারবা না পুরা, দেখতেই পারবা, দেখেই বুঝবা কেমন হয়েছে। তরকারিটা কষানোর জন্য দিয়ে দিছে, এই যে এখন ঝোল দিয়ে দিব। কাঁচা কাঁঠালের তরকারি নিজেদের নিজেদের গাছ থেকে পেরে আনা, গরুর মাংস দিয়ে রান্না করা। ওই পাশে ডাইলটা মনে করো বাগার দিয়ে দিবে এখন। কেউ বলে সম্বাদ, কেউ বলে বাগার, যা যেটা বলে আর কি।
যে সম্বাদ দিয়ে দিল। সত্যি আপুর অনেক মজা হয়েছিল তরকারিগুলা, কারণ আমরা তো খাইছি। তোমরা মনে করো এটা তো 2-1 দিন আগের ভিডিও, ছাড়া হয় নাই গা, আজকে ছাড়তাছি। বলছি না তোমাদের কাছে হালকা পাতলা সবই গাছ আছে। এই যে দেখো কাঁঠালের তরকারিটা, ওই যে ওই পাশে পাট শাকটা বসায় দিছে, আর এখানে যে ডালের বড়া বানাবো। আমাদের বাসায় আবার আমার ছেলের শাশুড়ি আসছে, আর আমার মামতো ভাই আসছে বেড়াইতে। আমার ছেলের শাশুড়ি আবার আমার বোন হয়, আপুরে আমার খালতো বোন। আমার খালতো বোনের মেয়ে ছেলের দানছি। তাহলে আপুরে যে দেখো দুল্লা ভাই দাঁড়ায় রয়েছে, এই যে আমার সাথে ওরা খাওয়া দাওয়া করে। এই যে আমার মামতো ভাই, এই যে আমার বোন মানে ছেলের শাশুড়ি, ওই যে তোমাদের ভাইয়া, এই যে আমি এখানে বসে বসে গল্প করতেছি।